আমি রাসূলের 7 বছর বয়স 25 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু সিরাতুন নবী, সিরাত আর মিলাদ নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। সিরাত হলো একটা লাঠির মাথা থেকে পা পর্যন্ত, সবটার নাম কি? সিরাত। সিরাত শব্দটি কোরআন শরীফে এসেছে, কিন্তু মিলাদ শব্দটি একবারও আসেনি। মিলাদ নামে কোনো শব্দ কোরআনে নাই, জোর করে একটু লাগাইছে আর কি। ইয়াউমা বুলিত্তু ইয়াউমা ইউবাসু হাইয়া, এই বুলিত্তুরে তাই নাই না কয় যে আমরা মিলাদ ধরি দেয়া না। কিলাকিলির দরকার নাই, যা কর কর, কিন্তু রাসূলের আদর্শমান, রাসূলকে যারা গালি দেয় তাদেরকে বন্ধু বানাবি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অসাধারণ, যত শুনবেন তত ভালো লাগবে। মানতে রাজি আছেন তো? আগে মাথা থেকে ধরি, মাথা এখন পোলাপান শেষ করে ফেলছে। মাথা চুল ইয়ান্দি হদ্দুর হাড়ি ফেলে, ইয়ান্দি হাড়ি ফেলে, কুত্তা জিবরা এখান দিয়ে পিছনে লেয়া যাবার, চারিদিকে ছেঁচে উপরে এরকম করে। অবশ্য এখানে দেখা যায় না, এটা নিষেধ, এটা নিষেধ। রাসূল বলেছেন উতরুকুহু কুল্লাহু লাকুহু কুল্লাহ, যদি রাখো সমান ভাবে রাখো, যদি কাটো সমান ভাবে কাটো। 3 পদ্ধতিতে চুল রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লিম্মা, জিম্মা, অপ্রাহ। বলেন লিম্মা, জিম্মা, অপ্রাহ। লিম্মা হলো কান পর্যন্ত, এই ঘাড়ের এখানে একটা গোটলি আছে, গোল আছে, এটাকে মেনকাপ বলা হয় আরবিতে। গোটলি ওনারা কি কর, ইয়ানে গোলা কেন আছে না, কি নাম কি ছাড়া খাও না, কি খাও সুটেলি, নাউযুবিল্লাহ মিন যালিক। ইয়ান ফেরেশতাও না বুঝিব বাজি। ঠিক আছে, সেটা আগে লোকেরা বুঝলেই হয়, আমাদের ফেরেশতাও আমাদের কথা বুঝে, আলহামদুলিল্লাহ। কারণ চিটাঙ্গে যদি রাজশাহীর ফেরেশতা পাঠায় তো কিচ্ছু বুঝবে না, চিটাঙ্গের ফেরেশতাই আল্লাহ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুইটালি, সুইটালি না, এই সুইটালি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। এটাকে কি বলা হয়? এখান পর্যন্ত অপ্রা, আর একটু উপরে হলো এই কানের অর্ধেক হলো জিম্মা। রাসূল অধিকাংশ সময় লিম্মা রাখতেন। সব নবীদের মাথায় লিম্মা চুল থাকতো। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি হাইনা ইয়ানজিল আলা মসজিদে সুরিয়া। ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার মসজিদে নাজিল হবেন, তার মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে, তিনার চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। তিনি 2 জন ফেরেশতার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আকাশ থেকে নেমে আসবেন। আসরের নামাজের সময় নিচেই মেহেদী আলাইহিস সালাম সহ আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা তাদের জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দিন। তোমরা যারা নবীর উম্মতদেরকে মারো, তোমরা সেখানে যেতে পারবে না। স্বীকারিত করে না মেহেদী আলাইহিস সালাম। নেতা সাহেব নামাজ পড়ে না, রোজা রাখে না, নেতা নেথা কি থা নেথা, একটা নামাজের সূরা কেরাত কিচ্ছু জানে না। নেতা সাহেবকে জিজ্ঞেস করছে, আপনি ফজরের নামাজ পড়ছেন? কয় রেগুলার। কয় রাকাত? কয় 12 রাকাত। বউ ভিতর থেকে দেখাচ্ছে, কয় চুপ, 12 রাকাত কয়ে হুজুরে ঠান্ডা করতে পারছি না, 4 রাকাত কইলে আমারে মারবো ধরে। মসজিদে তো যায় না। আহা, কি অবস্থা এদের! আগামীকাল ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে। ঈদের জানাজা দিব, ঈদের আমরা তোদের জন্য দোয়া করি, তোরা ইসলামে আয়, ঠিক না বা ঠিক? অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী জাহান্নাম কামাই করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রিয় মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে। নিজের জন্য কোনো কাজ করেন নাই, সারা জীবন উম্মতি উম্মতি বলে শুধু কেঁদে গেছেন। নবুয়তের পরে কখনো একবেলা পেট পুরে খাওয়ানো নাই তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না,
তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো, পানি, তেল আর জাইতুন। এই তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো, মাসকে মাস আমাদের চুলায় আগুন জ্বলতো না। যেদিন চলে গেলেন চেরাগ জ্বালানোরও তেল রাসূলের ঘরে ছিল না। মায়েশা পাশের ঘর থেকে একটু তেল নিয়ে এসেছেন রাসূলের চেহারা মোবারক দেখার জন্য। ত্রিভুবনের সরদার নিঃস্ব চলে গেলেন, কিছুই নেই। যেই কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ওই কাপড়টাও ছিঁড়া ছিল বিভিন্ন জায়গায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মায়ের কোল থেকে এই দুনিয়ার শ্রেষ্ঠ নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেদিন ভূমিষ্ঠ হলেন ইহুদিদের বিল্ডিং এর মিনারগুলো ভেঙে গেল, অগ্নি উপাসকদের আগুন নিভে গেল, সারা দুনিয়ায় প্রচারিত হয়ে গেল একজন এসেছেন রাহমাতের বাতি নিয়ে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হলেন, এতিম অবস্থায় জীবন শুরু করলেন। কোন নবীর পরিচয় আল্লাহ এতিম বলে কোরআনে দেয়নি একজন নবী ছাড়া। তিনি এমন এতিম, এরকম এতিম আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। মাও নাই, বাপও দুনিয়াতে আসার আগে বাবা নাই, আসার 5-6 বছর পরে মাও। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা। এটা বলার সাথে সাথে সূরা ইখলাস পড়বেন, কারণ সূরা ইখলাস হলো আল্লাহর পরিচয়। কার পরিচয়? হিন্দু ভাইরা, আপনাদের কিতাব পড়বেন তাহলে আর হিন্দু থাকবেন না। আপনাদের কিতাব পড়বেন তাহলে নিজের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আপনারা যেসব দেবদেবীর পূজা করেন, এরকম কোন পূজার কথা আপনাদের 7টা বইয়ের একটা বইতেও নাই। এসব মূর্তির সামনে মাথা ঠোকানো জায়েজ নাই, আপনাদের বইতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন মক্কায়, বড় হলেন হালিমাতুস সাদিয়ার ঘরে। 5.5 বছর বয়সে আবার ফিরে আসলেন নিজের বাপের ঘরে। এসে দেখলেন শুধু মা আছে। কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুজগুলো ধ্বংস করো, উহলুকু শারিব আকসু শারিব, মুজ ধ্বংস কর, ছেটে ফেল। রাফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও। রাখে তার উল্টা, দাড়ি ছেচে মুসকে মোটা করে রাখে। এটা মুশরিকদের চিহ্ন, ইসলাম বিরোধীদের চিহ্ন, কোরআন বিরোধীদের চিহ্ন।
পারবে না। হ্যাঁ, স্লোগান দেয়া মনে হয় গুনাহ না? রাসূলের প্রথম কাজ ছিল তিনি জেগেছেন, জাগেন, উঠেন। কম ফাআনদির, উঠো, সতর্ক করো। 2 নম্বর কাজ হলো রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। কি দাও? কি দাও? দাও, তাকবীর দাও। এটা সহ্য করতে পারে না ইসলাম বিরোধীরা। তাকবীরের স্লোগান কারো কারো কলিজায় আঘাত করে। কয় এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ওই যে একটা ছেলে এখানে তাকবীর দিছে, কয় ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা পছন্দ করি না। যে তাকবীর পছন্দ করবে না ওই শালা কাফের, ওটা মুসলমান না, ওটা মুনাফিক। কবরে তাকবীর প্রথম দুনিয়াতে আসার পরে কি আল্লাহ তো নামাজ দেন নেই, আয়াতুল কুরসি পড়তে বলেন নাই, বলেন নাই সূরা ফাতিহা পড়তে। 2টা দামি তাকবীরের চেয়ে অনেক বেশি, ঠিক কি না? কিন্তু সন্তান যখন এই দুনিয়াতে আসবে বলছে আযিন, আযান দাও তার কানে। আযানের শুরুতে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা বেতনে আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর যে আযান দিবে সে জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা করে দেয়া হবে। আর বাংলাদেশে মুয়াজ্জিনের বেতন সবচেয়ে কম। অবশ্য আপনাদের পেকুয়াতে বেশি। ওটা মুয়াজ্জিন না, তুই হড়ইয়া। মুতাল্লি ডাকে, ওই মুয়াজ্জিন না। আমি ঢাকাতে শুনলাম এক মসজিদে এরকম একজন ডাকছেন, তো আমি ওকে বলছে, ওই বুঝা তুই কে? এসেছিল বুড়া, কয় অনে হন, আমি তুই হন কায় মসজিদের মুতাল্লি, ওই মুতাল্লিয়া এরিয়া। তুই মুয়াজ্জিনরে তুই কি করে ডাকস কেন মূর্খ? মুয়াজ্জিনের সম্মান বেশি না কম? যতদূর আযান যায় সব প্রাণী তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ। আল্লাহ বলছেন নাম ধরে, কোন নবীর নাম ধরে বলেন নে অমুক নবীর উপর ঈমান আনো। একজনের ব্যাপারে বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল করেছি সব কিছুর উপর তোমরা ঈমান আনো। আমরা বললাম কদ্দুর আনবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, জেনারেল রুল দিলেন, রাসূল যা দিয়েছেন সবটা ধরো। আল্লাহু আকবার। যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। যা দিয়েছেন সবটাই ধরো। তিনি পোশাক দিলেন, তিনি কাপড় দিলেন, তিনি চলার পথ দিলেন, শিক্ষা ব্যবস্থা দিলেন। এমন কোন জিনিস নাই যেটা দেন নাই রাহমাতাল লিল। আপনি নেতার আদর্শ কি মানবেন? অমুক নেতার আদর্শ, অমুক নেতার কি আদর্শ? অমুক নেতা বউর সাথে কি আচরণ করেছে জানেন আপনি? অমুক নেতা ভাত খাইতে বসে কোন হাতে খাইছে জানেন আপনি? কিসের আদর্শ অমুক নেতা? একজনের আদর্শ আল্লাহ হেফাজত করেছেন, তিনার নাম কি? তিনি কিভাবে ভাত খেয়েছেন আমরা জানি কি জানি না? কোন হাতে রুটি খেয়েছেন? কোন হাত? কয় আঙ্গুল ব্যবহার করেছেন? 5 আঙ্গুল। 5 আঙ্গুল দিয়ে না, ভালো ছেলে। 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল ব্যবহার করতেন। হাতের এই তালুটা শুকনাই থাকতো। কেউ যদি কিছু দিতে হতো ডান হাত দিয়ে দিতে পারতেন, নিতে হলেও ডান হাত দিয়েই নিতে পারতেন। আবার খাওয়ার পরে 3 বার চাটতেন। কয়বার? কমসে কম 3 বার।
আঙ্গুল চাটতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি তুমি চাটতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও। এখন আমি যদি এর মুখে দিয়ে আমারে কিলাইব ধরি, কেমন আর মুখে আঙ্গুল দিলেন কিনলে। অথচ হাদিস হলো এটা, সাহাবায়ে কেরামের সম্পর্ক কত ভালো ছিল, আলহামদুলিল্লাহ। প্লেট চেটে খেতেন 3 বার, কয়বার? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই আদর্শ, কিছুই বাদ দেওয়ার মতো নেই, কিছুই নেই। সুবহানাল্লাহ। সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদেবে, একজন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। তিনার নাম কি? সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, কার নাম জপবেন? তো নবীর নাম জপলেন কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও জিবরাইল আমিন আলাইহিস সালাম, তুমি বলে দাও তোমার হাবিবকে আজকে থেকে যে তোমার হাবিবের উপর একটা দুরূদ দিবে, আমি 10টা রহমত তার জন্য নাজিল করব, 10টা গুনাহ মাফ করে দেব, 10টা মর্যাদা বাড়িয়ে দেব। যে আমার হাবিবকে সালাম দিবে আমি আল্লাহ নিজে তাকে সালাম দেব। সুবহানাল্লাহ বললেন না? কি মর্যাদা একজন মানুষের! আল্লাহর নামের সাথে সাথে একজনের নাম, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, কেউ যখন কালেমা তয়্যিবাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লেও হয়, কারণ আল্লাহর নামের সাথেই রাসূলের নামটাকে যোগ করে রাসূলের সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যেই সম্মানে আর কেউ যেতে পারবে। রাসূলের জন্য যারা মাকামে মাহমুদের দোয়া করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু দল করতে হবে আমার নবীর। কার দল? যারা নতুন দল বানিয়েছো সবগুলো কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবা, কারণ দল তো আল্লাহ দিয়েছেন, তুই বানালি কেন? ঠিক না ঠিক? জিকির আল্লাহ দিয়েছেন, তুই নতুন জিকির বানালি কেন? বহু আমাদের দেশে বহু মানুষ আছে নতুন জিকির বানায়। কেউ বানিয়েছে ইয়া রাহমাতাল লিল আলামিন, এটা জিকির। কেউ বানিয়েছে হা, কেউ বানিয়েছে হু। অথচ সব জিকির ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। নেতা একজন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনার হাবিবকে আমরা কি করব? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবাল থেকে চুরি করেছেন এই কবিতার কিছু লাইন নজরুল। কবিরা চোর হয়, বড় চোর ছিল রবি ঠাকুর। গীতাঞ্জলি পুরা মসনবীর চুরি, মসনবী থেকে চুরি করেছেন গীতাঞ্জলি। সব নবীর আদর্শের অনুসারীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক না বা ঠিক? যারা রাসূলকে নিয়ে লেখে তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দেন কে? আল্লাহ। যেমন রাসূলকে নিয়ে লিখেছেন ইরানের একজন মানুষ, তাকে আমরা চিনি না, তার কবিতা সবাই চিনি। বাল্লাগাল উলা, বাংলা ভাষায় একজন লিখলেন, তার নাম জানি না কিন্তু তার কবিতা জানি। তুমি যে নূরের রবি, না জিলাফি দিম দেহ
হচ্ছে না? কত সুন্দর লেখা। কার লেখাটা কার এটা বলেন তো? ফররুক আহমদ মনে হয়, হ্যাঁ পারলাম না। ফররুক আহমদ আরো সুন্দর লিখেছেন, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। আগের কবিতাটা তুমি যে নুরুর রবি, আর এটা একজন কবির গোলাম মোস্তফা। আর ফররুকের হলো, আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয় 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 আয়, তোরা দেখবি যদি আয় আমার নবীর মদিনাতে, আল্লাহর রহম দিনে রাতে, সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা দেখবি যদি আয় 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 আয়, তোরা দেখবি যদি আয়। মদিনা যেতে চান তো? মদিনায় মরতে চান? মদিনায় যারা মরতে চাইবেন তাদের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মৃতদের জন্য দোয়া করেছেন, মদিনার জমিনের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার প্রিয় রাসূল যেই শহরে ঘুমানো সেখানে আমার কবরের ব্যবস্থা করে দেয়। রাসূল যেই মাটিতে ঘুমিয়ে আছে সেই মাটিতে যেতে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। রাসূলকে ছাড়া অন্য কাউকে নেতা মানবেন, রাসূল আপনাকে নিবে না। হাউজে কাউসারের পানি খেতে যাবেন, রাসূলও নিয়ে আসবেন পানি। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনাকে নেতা মানে নাই, এর নেতা ছিল লেলিন, এর নেতা ছিল অমুক বেনমাজি, অমুক নাস্তিক, এর নেতা ছিল। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যে আমাকে নেতৃত্বের স্থান থেকে সরিয়ে দিয়েছিস। এমন কোনো কাজ নাই যেখানে আমার নবীকে পাওয়া যাবে না। ঠিক না বা ঠিক? কাপড় কোথায় পরবেন সেটা হাদিসে আছে না নাই? টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যেটা যায় সেটা জাহান্নামে চলে গেল। যেই মেয়েরা চোখের ভুরু চাচ্ছে তাদের উপরে আল্লাহর লানত, যে ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর লানত। ছেলেদের বেশভূষা এখন মেয়েরাও পড়ে, নাক ফোড়ায়, কান ফোড়ায়। চট্টগ্রামে নাই? ভালো, হ্যাঁ আছে না? আরে এগুলো ফোড়াবেন না, টাট্টু লাগায় এখন পোলাপান, লানত। রাসূল বলেছেন টাট্টু বুঝেন তো? টাট্টু এই যে শরীরের মধ্যে একটু টেটু, টেটু। তোমরা সব দেখি চেয়ার দখল করছো, এর তো ঘুম চলে আসছে, একটা বালিশ দেবে। আপনাদের ঘুম আসতেছে? আমি রাসূলের 7 বছর বয়স 25 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু সিরাতুন নবী, সিরাত আর মিলাদ নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। সিরাত হলো একটা লাঠির মাথা থেকে পা পর্যন্ত, সবটার নাম কি? সিরাত। সিরাত শব্দটি কোরআন শরীফে এসেছে, কিন্তু মিলাদ শব্দটি একবারও আসেনি। মিলাদ নামে কোনো শব্দ কোরআনে নাই, জোর করে একটু লাগাইছে আর কি। ইয়াউমা বুলিত্তু ইয়াউমা ইউবাসু হাইয়া, এই বুলিত্তুরে তাই নাই না কয় যে আমরা মিলাদ ধরি দেয়া না। কিলাকিলির দরকার নাই, যা কর কর, কিন্তু রাসূলের আদর্শ মান। রাসূলকে যারা গালি দেয় তাদেরকে বন্ধু বানাবি না। আমার রাসূলকে লুচ্চা বলেছে এদেশের এক শয়তান। আমার দেশের কিছু নেতা বলেছেন তিনি নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। রাসূলকে বলেছে লুচ্চা, মা খাদিজাকে বলেছে পতিতাদের সর্দার। তার ফেসবুক স্ট্যাটাস। রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? লজ্জাবতী মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন সূরা নাজমের ভিতরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
এই পৃথিবীর সচ্চরিত্রতার যত উৎকর্ষতা হতে পারে সব একখানে করে আমার রাসূলকে আল্লাহ দান করে দিয়েছে। আপনি যদি মিষ্টিভাতি হতে চান, রাসূলের চেয়ে মিষ্টিভাষী হওয়া কারো পক্ষে সম্ভব? আপনি যদি দয়ালু হতে চান, রাসূলের চেয়ে দয়ালু হওয়া সম্ভব? আপনি যদি দানবীর হতে চান, রাসূলের চেয়ে দানবীর হওয়া সম্ভব? আপনি যদি যোদ্ধা হতে চান, রাসূলের চেয়ে বড় যোদ্ধা হওয়া সম্ভব? আপনি যদি দেশ চালাতে চান, রাসূলের চেয়ে বড় শাসক হওয়া সম্ভব নয়। কোন জিনিস তিনার জীবনে নাই? লুঙ্গি। আমরা বলি যে বার্মিজদের জাতীয় ড্রেস, না, লুঙ্গি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস। সারা জীবন কি পরেছেন? জোরে হও না, লুঙ্গি। একদিন মাত্র পায়জামা পরেছেন। কয়দিন? পায়জামার প্রশংসা করেছেন, বলছে পায়জামাটা সতর ঢাকার জন্য ভালো, কিন্তু তিনি পরেছেন কি? লুঙ্গি। মোটরসাইকেল চালাতে গেলে তো লুঙ্গি একখানা, আর ধুতি তো আরো সমস্যা। ধুতি পরি মোটরসাইকেল চালালে ধুতি সামলাইব না, মোটরসাইকেল চালাইব। এই ধুতি মুসলমানরা আগে পড়ত, বাংলাদেশের মুসলমানরা আগে ধুতি পড়ত। ফরাইজি আন্দোলনের লোকেরা লুঙ্গি পরা শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরে আছেন, কাবা ঘরের মেরামতের কাজ চলছে। মুসলিম শরীফের হাদিস। আবু তালেব বললেন, ইখলাফু তাক, তোমার লুঙ্গিটা খুলে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু, লুঙ্গি খুলে ঘাড়ে দাও, নইলে ঘাড়ে ব্যথা পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে উঠাতে গেলেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জীবনে কোনোদিন উলঙ্গ হন নাই, রাহমাতাল লিল আলামিন। হাঁটুর উপরে কাপড় তোলাই তিনি বরদাস্ত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজে গান শুনেন নাই। আমাদের দেশে বাজে গান আছে না নাই? আবার গায়িকা উমরা করতে গিয়ে এখানে গানও গায়। কত বড় শয়তান! যে মেয়ে অশ্লীল গান গেয়ে বেড়ায়, তার এই কণ্ঠের পয়সা আর শরীর বিক্রি পতিতার পয়সার মধ্যে কোনো পার্থক্য নেই, বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরা নিয়ে গেলেন, 10 বছর বয়স। গান শোনার জন্য আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। কোনো বাজনার কোনো আওয়াজ তার কানে ঢুকে নাই। 10 বছরের শিশু যেন রাসূলকে অনুসরণ করতে পারে, সেজন্য এই সুন্দর সিস্টেম করে দিয়েছেন কে? অনুষ্ঠান শেষ, তিনি মরুভূমিতে ঘুমিয়ে আছেন। রোদের তাপ তিনার শরীরে পড়ল, তিনি উঠে দেখেন কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো শান্তির বাহন। মানুষ যদি ঘুম না যেতে পারত, মানুষ মরে যেত। জান্নাতে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হলে তো আমরা আনন্দ করতে পারবো না। জান্নাত পুরাটাই এমনিই শান্তির, ঘুমের আর কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। জান্নাতে যাওয়ার জন্য দুটি রাস্তা। কয়টি? একটা হলো লা ইলাহা, আরেকটা হলো, চিনেন তো, ভালোই তো জানেন, হুকুম আল্লাহর, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন কিছু পাঠা বেরিয়েছে, ফাঁড়া ফাঁড়া হবে না, ফাঁড়া শরীরে দুর্গন্ধ, এবার কি হয় ফাঁড়া, কিছু ফাঁড়া বাইরে যে আরা হাদিস ন, মানে আরা হইলাম দে আহালে কোরআন, তুই এলি দে আহালে কাফে। এক অক্ষর যেতে পারবি না কোরআনের আমার নবীকে ছাড়া, ঠিক কিনা? একবার বহস হলো, এখানে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তিনি বলছেন, আই ডোন্ট ফলো দা মুহাম্মদ সাল্লাল্লাহু, আই ফলো কোরআন, আমি কোরআন ফলো করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি না। আরেকজন বিজ্ঞ আলেম বললেন, ক্যান ইউ ওপেন দা কোরআন প্লিজ, তুমি কোরআন খোলো, সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হামদুনের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু। দ্বিতীয় সূরায় যাও, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনার উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। রাসূলের কথা বললেন এক অক্ষরে, আর সব নবীদের কথা দ্বিতীয় অক্ষরে, ঠিক না ঠিক? হে নবী আপনার উপর যে ঈমান আনবে, সব নবীদের উপর ঈমান আনার সওয়াব আমি তাকে দান করে দেব।
আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন, একই শব্দ। কা কা, সব নবীদের জন্য কা, রাসূলের জন্য একলা কা। এখন ওই এগুলিকে বলা হয় হিপোক্রেট, মুনাফিক। ও বলছে যে হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি তো এটা বুঝি নাই, আমি যে রাসূলকে ছাড়া কোরআনে একটা পৃষ্ঠাও যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না বা ঠিক? যাকাত কি দিব সব ঠিক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে তুমি রাসূলকে ছাড়া থাকবা? আমার রাসূলকে ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেয়েদেরকে বলো ওরা যেন ওদের সৌন্দর্যকে ঢেকে রাখে। কিভাবে বোরকা পরতে হবে এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে প্রতিবেশীর হক দিতে হবে এটা দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবটাই কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলের চরিত্র কেমন? তিনি পাল্টা প্রশ্ন ছুড়লেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? জীবন্ত কোরআন যদি দেখতে চাও আমার নবীর দিকে তাকিয়ে দেখো। কোনোদিন কোনো মূর্তির সামনে যান নেই মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা এখন ঘরে ঘরে মূর্তি রাখি। কোন নেতার ছবি ঘরে থাকবে না, ছবি আর কুত্তা একই হুকুম। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা, ওই ঘরে ফেরেশতা ঢোকে না যে ঘরে ছবি আর কুত্তা আছে। ছবি আর কুত্তা আছে। কুত্তা হন তো, কুত্তারে কি কন? কুকুর। ঘুমাত দে, জুরে দে, জুরে দে। আপনাদের জুরানি আসতেছে? আমি কিন্তু শুয়ে পড়বো এখানে। কয়টা বাজে দেখেন, কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, 11:50। কয়টা? না, ফজর নামাজ এখানেই পড়বেন? তার মানে ফজর ঘরে পড়েন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কাজ কি ছিল বলেন? সবচেয়ে প্রিয় কাজ আরো চিৎকার করে বলেন। কোন কাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন? আরো জোরে বলেন। সালাত, 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 সালাত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কোলে ওনার মাথা, হালকা আলো চেহারায় আমার ভাই আব্দুর রহমান ঢুকেছে, তার হাতে মেসওয়াক। রাসূল মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক শক্ত আমার হাতে দিলেন, আমি চাবিয়ে দিলাম। মেসওয়াক দিয়ে তিনি মেসওয়াক করলেন, শেষ কাজ করলেন মেসওয়াক। আমার লালাটা মুখে নিয়েই রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। আমি দেখলাম বিড়বিড় করে কি যেন বলছে। প্রিয় মানুষের কথা বলেন নাই, অন্য কিছুর কথা বলেন নাই, বলেছেন as-salat as-salat ওমা মালাকাত আইমানুকুম উম্মতি as-salat। সালাত বলতে বলতে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। আর সেই নবীর উম্মতেরা আজকে মসজিদেও কিলাকিলি করে। হাত কোথায় বাঁধবে? আমিন জোরে বলবে না আস্তে বলবে? এই কিলাকিলি যেন না হয়। ইমাম যা বলবে আমরাও তাই বলবো, ঠিক কিনা? ইমাম যদি আস্তে বলে আমরাও আস্তে বলবো। কিছু ফিতনাবাজ সমাজে ছড়িয়ে আছে। হাত এখানে না বাঁধলে নামাজ হবে না, তোর হবে না, আমাদের হয়ে যাবে। হাত না বাঁধলেই কি? হাত তো ইমাম মালিকের লোকেরা বাঁধতেনও না, হাত এভাবে ছেড়ে দাঁড়িয়ে থাকে। এখনো আছে না নাই? মক্কাতে গেলে দেখবা বাঁধতেন না, কি করবি কর। পাগল এগুলো। মুস্তাহাব নিয়ে উম্মতকে ভাগ করা যাবে না। মসজিদে যে আসে সে রাসূলের উম্মত, ঠিক কিনা? তাকে হৃদয়ে জায়গা দাও, তোমার উপর খুশি হয়ে যাবেন কে?
আমার নবী মূর্তির সামনে যায়নি, আমরাও কখনো যাব। 17 বছর বয়সে দল করেছেন রাহমাতাল লিল, আমরাও দল করব। সেই দলের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। এটা কার দল? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83-85, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল হবে না। কোনো আমল না, আগে দল বদলা। দল বদলাবি না, তোর কোনো আমল কবুল হবে না। কার কথা? দল যদি ইসলাম না হয় কোনো আমল কবুল হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া করেছেন আদম আলাইহিস সালাম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার কাজ হলো 4টি। কয়টি? কয়টি? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টি? 4টি। প্রথম ঈমান আনতে হবে কার উপর? 2 নাম্বার আমলে সালেহ করতে হবে কার জন্য? 3 নাম্বার হকের আন্দোলন করতে হবে, যদিও মায়ের আসে। ঠিক না বা ঠিক? হক ছাড়া যাবে। ধৈর্যের পরামর্শ দিতে হবে এক ভাই আরেক ভাইকে। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করেছেন, তখন তিনি নবী হন নাই। 17 বছর বয়স। 17 থেকে 40 কত বছর হয়? 23। নবুয়তের আগে 23, পরে 23। এই 46 বছরের জীবন তার। এই 23 বছরে তিনি নিজে চেষ্টা করেছেন, কারো শান্তি আনতে পারেন নাই। চলে গেলেন হেরা গুহায়। 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যান শুরু করলেন। 40 বছর যেই রাতে পূর্ণ হলো, সেই রাতে আকাশ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন। রাসূলের চেয়ে সাহসী আর কেউ ছিল না। ঠিক না বে ঠিক? আমরাও সাহসী, আমরা কাউকে ভয় করি না, একমাত্র কাকে ছাড়া? নবীর উম্মতেরা কখনো ভীতু হতে পারে? জীবন তো ওয়ান টাইম। ঠিক না বে ঠিক? চলেই যাবে। যাব আল্লাহর জন্য। কার জন্য? এজন্য সাহাবায়ে কেরাম শহীদ হতে চাইতেন, আমরাও শহীদ হতে। কারা কারা হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক। সামনের বিপ্লব, ইসলামী বিপ্লবী আসতেছে, চিন্তার কোনো কারণ নেই। শুধু টিগার টিপার অপেক্ষা আছে পৃথিবী। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। একটা আক্রমণ হলেই 250 থেকে 300 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। রাসূল আগেই বলেছেন সাল্লাল্লাহু সুলুসুন ইয়ামুত সুলুসুন ইয়াবকা সুলুসুন ইউকতাল। এই পৃথিবীর টোটাল জনগোষ্ঠীর 1 ভাগের 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ হত্যা হবে, 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে। রাশিয়া সহ একটা অ্যালায়েন্স মুসলমানদের পক্ষে। এদের মধ্যে খ্রিস্টানদের একটা জোট থাকবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজুর আছে যেগুলোর মাথা হারাম। বুড়া ফোয়া দেখলে কেন ফিরিলে একটা আয়। এক জায়গায় গেলাম, গিয়ে দেখি হুজুর এরকম করতেছেন। আপনি এরকম করতেছেন কেন? কয় আমার ওস্তাদরা আমারে এরকম করতে। এবার তো ফিটা খাইয়ে ইয়াল্লাহ ফিটা দে।
এটা বার করে দেন রে। যে বাচ্চাকে পিটায় শিক্ষক তার যোগ্য না, বের করে দেওয়ার স্কুল থেকে, মাদ্রাসা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুরা আসতো। বুখারীর বর্ণনা, একজন সাহাবীর এক শিশু রাসূল কোলে নিয়ে নামাজ শুরু করলেন। রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে নিচে বসিয়ে রাখলেন, রুকু সেজদা শেষ করে আবার কোলে তুলে নিলেন। রাহমাতাল লিল আলামিন। হাসান হোসাইনকে বুকে জড়িয়ে নিতেন, গলায় চুমু খেতেন, কপালে চুমু খেতেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, তিনি বলছেন আমার 10টা বাচ্চা, মা কাব্বালতুহু কাত, একটাকেও আমি কখনো চুম্বন দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তরে যদি রহম না থাকে আমি কি করতে পারি? যে আদর করে না সে আদর পায় না, যে ভালোবাসে না সে ভালোবাসা পায় না। শিশু যারই হোক, এরা ফুলের মতো, ঠিক কিনা? আবার দাড়িমসহীন শিশুদেরকে একান্ত ডেকে নিয়ে কোনো খ্যাতমত নিবেন না, নিষেধ। ছোট বাচ্চাদেরকে দিয়ে কাপড় ধোয়ায়, শরীর ডলায়, কি করে না করে, আশ্চর্য কথা, নিষেধ। মানুষকে দিয়ে মানুষ শরীর টিপায় কেন? এটা রোগ একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবিকে দিয়ে তো শরীর টিপাতেন না। এই রোগ হয়েছে কেন? এই শয়তানগুলোর কোত্থেকে এসেছে এই রোগ? 25 বছর বয়সে বিয়ে করলেন রাসূলের চেয়ে বয়সে বড় এক মহিলাকে। এখন পাশ্চাত্য পৃথিবীতে নিজের বয়সের চেয়ে বেশি মেয়েকে তারা বিয়ে করা প্রেফার দেয়, কারণ নিজের বয়সের চেয়ে বেশি স্ত্রী হলে সংসার সুন্দর হয় বেশি, অভিজ্ঞতা থাকে বেশি। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। যেই ঘরে বিধবা আছে সেই ঘরে বরকত আছে, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। আপনার মেয়ে কোথায় প্রাইভেট পড়তে যায় আপনি খবর রাখেন, তা না হলে আপনি বাবা দায়ুস। আপনার মেয়ে কোথায় কার সাথে কি করে আপনাকে এই খবর রাখতে হবে বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরে স্বামী যদি না জানে মেয়ের কাছে কে আসে, তার বউয়ের কাছে কে আসে, এই স্বামী দায়ুস। ইন্টারনেটের ওপেন অ্যাক্সেস বন্ধ করে দেন। কিসের ফেসবুক? সারাদিন বেটা বেটি দুইজন ফেসবুকে পড়ে থাকে, সন্তানরাও এখন ফেসবুক ফ্যামিলি। অল্প বয়সে বাচ্চার চোখ শেষ, হার্ট শেষ, কান শেষ, ঠিক না বেটি? হার্টের হসপিটালে গেলে দেখবেন অধিকাংশ বাচ্চাগুলো কম্পিউটার খেলতে খেলতে হার্ট শেষ। গত করোনার 2 বছরে আমাদের পোলাপানের জীবন শেষ, সব মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমার রাসূল কোরআন শুনতেন, আমরাও কোরআন শুনবো। 25 বছর বয়সে যুবকেরা বিয়ে করো, এটা আইডিয়াল বয়স, এটা পারফেক্ট। আর মেয়ের বয়স কত হতে হবে? সরকারের নিয়ম হলো 18 বছর, অথচ মেয়ে বালেগা হয় 9 বছর বয়স। মা আয়েশা সিদ্দিকাকে রাসূল কয় বছর বয়সে বিয়ে করেছেন? কয় বছর? 6 বছরে আগদ হয়েছে, 9 বছরে রাসূলের ঘরে গিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। 18 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মা আয়েশা। মা আয়েশাকে সন্তান আল্লাহ দেন নেই, দিবে হাদিসের এত ভান্ডার আমরা পেতাম না। 40 বছর পরিপূর্ণ হলো আমার নবীর। বিয়েতে মহারানা দিয়ে বিয়ে করবেন, মহারানা বাকি রেখে রাসূল বিয়ে করেন নেই, পড়ানো নাই। কক্সবাজারে এখানে এলাকায় মহারানা বাকি না নগদ? হ্যাঁ, তোমার কি দিও না? আচ্ছা, যারা বাকি রেখেছেন আজকে গিয়ে মহারানা দিয়ে দিবেন। এই অবস্থায় মারা গেলে বউ যদি মাফ না করে জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। মহারানা না দিয়ে যৌতুক খায়, কত বড় শয়তান! যৌতুক কোন ধর্ম থেকে এসেছে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। তা আপনি যৌতুক খান কেন? যারা যৌতুক খাবে ওই মুশরিকদের সাথে তাদের হাসন নাসর হবে। যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়ের বাবাকে 10 জন খাওয়াবেন, 20 জন খাওয়াবেন, এই দাবিও করা নিষেধ। 40 বছর বয়সে ওহী পেলেন। ওহীর হলো 5টা আয়াত। কয়টা? 5টা। প্রথমেই 5টা আমল করব।
শিক্ষা ব্যবস্থা থেকে এখন সুকৌশলী ইসলাম সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কুলে কোনো ইসলামী শিক্ষা নাই, শেষ। অথচ প্রথম ওহী হলো পড়া কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়লে ওহির মতো ঐশীর মতো ডাকাইত হবে না সন্তান। আল্লাহর নামে পড়লে ইউনিভার্সিটিগুলোতে জিনার সেঞ্চুরি হবে না, ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়লে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখান থেকে গিয়ে আজকে ওয়াদা করব আল্লাহর নামে বাচ্চাদেরকে পড়াবো, মেয়েদেরকে পড়াবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আরে কত ভালো, ওর নিজের কণ্ঠে একটু আড়ষ্টতা আছে, তারপরেও স্লোগান দিস। আর এইবা মরে গিয়ে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। ওরা বন্দুক নিয়ে আসবে, তুমি শুধু আল্লাহু আকবার করে দৌড় মারবা, বন্দুকে টিকার টিপার সাহস পাবে না, হাত কেঁপে কেঁপে বন্দুক নিচে পড়ে যাবে। অসংখ্য প্রমাণ আছে না নাই? আসতেছে, কারণ আমাদের তো একজন মালিক আছেন, তিনার নাম কি? ওদের তো মালিক নাই, ওদের মালিক। আপনি দেখবেন ছাগল গরু এগুলো কোথায় থাকে? গোয়ালা থাকে, বাইরে থাকে না, একলা চলে। আর সিংহ কোথায়? বাঘ চুরি করে থাকে। বাঘ জানে আমার শক্তি অনেক, কিন্তু আমার কোনো মালিক নেই, আমারে দৈল্যে মানসি ফিডি একবারে বর্তমানে। আর ছাগলের কোনো শক্তি নাই, ছাগল জানে আমার মালিক আছে, আমারে ধরতে গেলেই মালিক চলে আসে। আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? মুসলমানদেরকে যারাই আক্রমণ করে তাদের বিচার করে দেন কে? ওই যে রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছে আমাদের এখানে, কক্সবাজারের শান্তি নষ্ট হয়েছে আজকে রোহিঙ্গাদের কারণে, খাওয়ার পরিবেশ নষ্ট হয়েছে রোহিঙ্গাদের কারণে, ঠিক কিনা? কিন্তু তারপরেও তাদেরকে আমরা বুকে জায়গা দিয়েছি, কারণ তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। রোহিঙ্গারা খবরদার মুসলমানদের উপর, কক্সবাজারের বাসিন্দাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিও না। আমরা আদর যেমন করতে পারি, শাসনও করতে পারি। আমরা এই রোহিঙ্গাদেরকে মেরেছে বুদ্ধ, কি এগুলি? বৌদ্ধ ভিক্ষু, শান্তি। মুসলমানদেরকে মারার জন্য এদের ভিক্ষুরা নির্দেশ দিয়েছে। যে আর্মি শয়তানগুলো মুসলমানদেরকে জবাই করেছে, একটাও এখন বাহিরে নাই, সবগুলো কোথায়? আর একটা শয়তান ছিল অংখং ছো ছো, কোথায় আছেন? আরো সামনে দুর্দিন আসতেছে তোদের, কারণ মুসলমানদের প্রতিশোধ নেন কে? ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে ইহুদির বাচ্চারা 7 জন মুসলমানকে গুলি করে মেরেছে ইহুদিরা 1 থেকে 1.5 মাস আগে। ওই সপ্তাহে আল্লাহ ইহুদিদের একটা প্লেন 120 জন যাত্রী সহ আটলান্টিকে চুবিয়ে মেরেছেন। আল্লাহু আজিজুন যুনতিকাম, আজিজুন, সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারীকে সে আল্লাহর প্রথম ওহী আমরা মানি না, এই জন্যই বাংলাদেশের কপালে দুর্ভোগ, ঠিক না বা ঠিক? স্কুল কলেজের ছেলেরা নষ্ট হচ্ছে কোরআনের সিলেবাস না থাকার কারণে, ওহীর জ্ঞান না থাকার কারণে। আমার কোমলমতি বাচ্চাদের কোনো দোষ নাই, সালামটা পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলে পোলাপান যায়, 85 লক্ষ পোলাপান প্রত্যেকদিন স্কুলে যায়, ইবতেদায়ী মাদ্রাসা সহ। সালাম নাই, স্কুলে গিয়ে ঢুকে পতাকা উঠানোর সময় হেই হেই হেই, কোনো সালাম নেই। অথচ এই 85 লক্ষ বাচ্চা যদি সালাম দিত, সারা দেশ এমনি শান্তিতে ভরপুর হয়ে যেত। ঘরে আসলে শান্তি নাই। স্কুলের ইংলিশ স্কুলের পোলাপানে কয় হাই, মা কয় হই, বাপে কয় কি এর হাই কস, ইয়ান কি কইয়ান শিখাইয়ে দে আর সারে হাই। হাই মানে তুইও শেষ, আয়ও শেষ।
ফোনে কয় হেলো, হেলো মানি জাহান্নামী। হেলো মানে কি? কেন আপনারা হেলো কন? হেলো তো ভালো শব্দ না। আপনি ফোন ধরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কয়বার দিবেন সালাম? কয়বার? মিনিমাম কয়বার? 3 বার। শুনে নেই আবার সালাম দেন, আবার হ্যালো হ্যালো, হাই হাই বসুকা হ্যালো। আলেম, মাদ্রাসায় পড়ছে, মুহাদ্দিস, হ্যালো হ্যালো। কি শিখলো এগুলো? আরব থেকে শিক্ষা গ্রহণ করেন। ইংলিশটা তো হ্যালো কয় না, ওরা বলে ডিয়ার ডিয়ার, হে ডিয়ার, ব্রাপ, হে ডিয়ার, ভাই কেমন আছো? হ্যাঁ, হেলো বলে তুচ্ছ অর্থে। আমাদের ইসলাম কত সুন্দর, ঠিক না ঠিক? সালাম দিলে রহমত নাজিল করেন কে? আল্লাহর নাম কি? সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর লেখা, সুন্দর লিখেছে লোকটি, কিন্তু এটারে সর্বনাশ করছে কিয়া? হারমোনি, বেড়া বেডি। এখন আর সালাম না, এখন গজব। এখন কি গজব? হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে শুয়োর বিক্রি করে। পেট্রোল পাম্পের নাম বিসমিল্লাহ, পেট্রোল পাম্প ওজনে কম দেয়, আছে না নাই? আল্লাহর নামের সাথে খারাপ কিছু মিলানো যাবে? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, হকের উপরে মিথ্যার লেবাস দিও না। আল্লাহর কোরআন পড়াও, এত বই নিয়ে পোলাপানের স্কুলে যেতে হবে না। স্কুলের নাম কি? ইন্টারন্যাশনাল কেজি স্কুল। কেজি স্কুল কোন ক্লাস? পেলে, নার্সারি, বেজি, বেজি 1। বই কয়টা? 10টা বই। ছোট বাচ্চার ঘাড়ে বইয়ের বই টানতে টানতে হাঁটুতে ব্যথা, বাচ্চার পিঠে ব্যথা। বাপ মা সকালে উঠে বস বোঝা টানতেস। কে দিয়েছে তোকে এই সিলেবাস? আল্লাহ নবীর সিলেবাস মানো, বাচ্চার কষ্ট দূর হয়ে যাবে, ঠিক না ঠিক? একটা কিতাব, কিতাবের নাম কি? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। আল্লাহু আকবার। রবের নামে পড়তে হবে। কার নামে? রবের নামে পড়তে হবে। যেই লেখার ভিতরে রবের কথা আছে, তাহলেই মৃত্যুর পরে রবের উত্তর দেয়া যাবে, ঠিক না ঠিক? আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, রবের নামে পড়ে, ইসলামী স্কুলে পড়ে। আপনি মারা গেছেন, বাচ্চা পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি। কবরে যাবে কিনা? যাবে কিনা? আর যদি বাচ্চা পড়ে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার how are you I wonder up above the sky so high like a diamond in the sky। কি যাবে কবরে? কি যাবে কবরে? কি যাবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, তাদের মাথায় দুটি শিং। কি পড়াচ্ছে এগুলো? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আপনার ছোট সন্তানকে আপনি কি পড়াচ্ছেন? আপনার সন্তান কোরআন পড়বে, আপনার আমলনামায় তুলে দিবেন কে? কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে বরকত দান করবেন কে? গত করোনার সময়, ভরা করোনার সময় সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছিল? কোন প্রতিষ্ঠান? হেফজখানা,
আগে হেফজখানা খুলে দিয়ে দে, কয় হাফেজগুলি মরি যাক। চিন্তা করছে উল্টা, আল্লাহ কয় না, কোরআন পড়লেই বিপদ দূর হয়। কারণ কোরআন শুধুমাত্র কোরআন নয়, কোরআন হলো আরোগ্যতা। কোরআন কি? একদিকে পড়বেন আর একদিকে আপনাকে ভালো করে দিবেন কে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন বেশি পড়েন, আপনার জন্য রহমত বয়ে আনবে, আপনার রোগ দূর হবে, আর জালেমদেরকে ধ্বংস করে দিবেন কে? জালেমের হাত পা ভেঙে আল্লাহ গুড়িয়ে দিবেন। মৃত্যুর সময় শুধু হা হা করবে, কিছুই পাবে না। জীবিত অবস্থায়ও কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন যাপন করবে। দেখেন নেতাদের কি অবস্থা, যারা কোরআনহীন চলে। দুনিয়াতেও কোনো ইজ্জত নাই, মৃত্যুর পরে কোনো ইজ্জত থাকবে না। কার নামে পড়বেন? রাজি আছেন তো? রাজি আছেন? বাচ্চাদেরকে পড়াবো। আমাদের বাচ্চারা অনেক সুন্দর। হাতগুলো নামাই। বাংলাদেশের বাচ্চাদের চেয়ে ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আর আপনাদের চট্টগ্রামের বাচ্চারা আরো বেশি ব্রেনি। সাগরের পাড়ে যেই বাচ্চারা বড় হয় এরা ব্রেনি হয় বেশি। সব নবী আলাইহিস সালাম সাগরের পাড়ে এসেছে, সাগর ঘেরা এলাকায় এসেছে। দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট সাগর ঘেরা এলাকায়। আইনস্টাইন জন্ম নিয়েছে ইংল্যান্ডে, চারিদিকে সাগর। চারিদিকে কি? সাগর। এই সাগরের ভিতরে আল্লাহর নিয়ামত বেশি না কম? বেশি। সে আল্লাহ বলছেন, কেন আমার নামে পড়বা? কারণ আমার চেয়ে সম্মানী আর কেউ। আমার নামে পড়লেই দুনিয়াতেও তুমি ভালো, আখিরাতেও তুমি ভালো। কেউ যদি আপনাকে ভালো নাও বলে, আপনাকে ভালো বলছেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখিয়েছে। আপনি যদি কোরআন শিখাতে পারেন, শিখতে পারেন, সারা দুনিয়ায় আপনার দাম আছে না নাই? সারা দুনিয়া আপনি শিক্ষক। এখানে আপনি ইমাম, ইংল্যান্ডেও ইমাম, আফ্রিকাতেও ইমাম। ঠিক না? ঠিক। আর পড়েন তো এখানে বাংলা, খুব ভালো বাংলা জানেন আপনি, খুব ভালো ইংরেজি জানেন। আপনার ইংরেজি ইংল্যান্ডের পোলাপান বুঝবে না। আপনি এখানে ইংরেজির জাহাজ, ইংল্যান্ডে গেলে আপনি সুইপারের ইংরেজি বুঝবেন না। আপনাদের চট্টগ্রাম থেকে ইংলিশে একজন স্যার পাশ করে লন্ডনে গিয়ে দুদালার সাথে ইংরেজি বলছে। মিল্ক ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন। হাউ আর ইউ ডুইং? What the hell are you saying, man? কারণ কথার উচ্চারণই তো বুঝতেছে না সে। আপনাদের চট্টগ্রামের উচ্চারণ আর নোয়াখালীর উচ্চারণ কি এক? কথা কন নাকি? চট্টগ্রামের উচ্চারণের মধ্যে একটু পার্থক্য আছে। তুই খান আছে কি হাইয়া দেয়? চট্টগ্রামের কথা হলো টেলিগ্রাফের মতো। এরা ব্যবসায়ী তো ফটফট করে কয়। আর ময়মনসিংহের লোকদের হলো চাষাবাদ করে, কুম্বালা আইসো, কিতা খাইছো, ওরা টেনে টেনে কথা বলে। ওদের সময় আছে অনেক। দুইটার স্টাইলই ভিন্ন। নোয়াখালী অবশ্য মাঝামাঝি, ব্যবসায়ীও আছে, চাষাবাদও। এরে কতুন আইসত বালা আসত, মাঝামাঝি। ঢাকায় আর মাঝামাঝি। কিন্তু কোরআন এমন নিয়ামত, আপনি এখানে শিখছেন, সারা দুনিয়া আপনি শিক্ষক। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার নামে পড়বা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন। কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। মানুষের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জ্ঞান দিলেন মরিস বুকাইনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আমি এত বড় গাইনি বিশেষজ্ঞ, আমি তাকিয়ে দেখি আমার খ্রিস্টান ধর্মের বাইবেলের ভিতরে আমার শিক্ষার ব্যাপারে কি আছে। তিনি পাইলেন না। মানুষ কোত্থেকে হয়, কোনো সমাধান তিনি পাচ্ছেন না। বাইবেল তালাশ করে পড়লেন, পেলেন না। কোরআন শরীফ খুলে দেখে এটা আরবি। তিনি চিন্তা করলেন, কোন হুজুরের কাছে গেলে হুজুর আমারে হুজুরের মতো বুঝিয়ে দিবে, আমার আরবি শিখতে হবে। আরবি শিখলেন। শিখে প্রথম সূরাটা খুলেই দেখলেন তিনি 50 বছর যা গবেষণা করেছেন, 1400 বছর আগে আল্লাহ দুইটা অক্ষরের ভিতরে সেটা বলে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খালাক রবের নামে পড়ো, খালাকাল ইনসান, আমিন। ঝুলন্ত রক্তপিণ্ড থেকে আমি মানুষকে বানিয়েছি, আল্লাহু আকবার। কোন সমাধান তিনি পাননি, কোরআন খুলেই তিনি সমাধান পেলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আল্লাহর নামে, কারণ আল্লাহর চেয়ে সম্মানী আর কেউ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কোন জ্ঞান কিন্তু ইসলামের বাহিরে নয়। নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী রাজমিস্ত্রি ছিলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাপ রাজমিস্ত্রি, ছেলে হলো যুগালী। ছেলে কি? যুগালী। যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছে সেই পাথরটা এখনো আছে না নাই? পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। ওমর ফারুক হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম দেখতে গেলেন। ওমর ফারুক বারবার ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আপনি বারবার এখানে দাঁড়াচ্ছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা বললেন, আমার মন চায় আমি এখানে নামাজ পড়ি। সাথে সাথে ওহী নাজিল হলো, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানায়া নাও। আরো আসতে হয় না? সুবহানাল্লাহ। বেশি খাইলে গিয়ে আপনারা কি অবস্থা? আপনাদের তো অবস্থা দেখি, মানুষ দেখি আরো আসতেছে। ইয়ে যে ওই কি কয়টা বাজে দেখেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগয় জগয় বাজিরা জগয়। আল্লামাল ইনসানা মা লাম, আপনি কোন শিক্ষাকে ছোট করবেন না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব এটার ভিতরে আছে না নাই? কোন শিক্ষাই ইসলামের বাহিরে নয়। এজন্য কোরআন হাদিসে ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দ নাই। আল্লামাল ইনসানা মা লাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। এজন্য সব শিক্ষারই দাম আছে। কাঠ মিস্ত্রিকে অবজ্ঞা করবেন না। নূহ আলাইহিস সালাম ছিলেন কি মিস্ত্রি? অসনাইল ফুলকা বিআইউনিনা, হে নূহ আমার চোখের সামনে তুমি একটা নৌকা বানাও। আল্লাহু আকবার। আবার লোহার অস্ত্র দিয়ে, লোহা দিয়ে অস্ত্র বানাতেন কোন নবী? দাউদ আলাইহিস। কণ্ঠ ছিল মধুর মতো মিষ্টি, কিন্তু রাসূলের কণ্ঠের চেয়ে সুন্দর কণ্ঠ দুনিয়ার কারো কণ্ঠেই নাই। তিনি কোরআন পড়তেন, আবু জেহেল আবু লাহাব ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো। দাউদ আলাইহিস সালামের সুর শোনার জন্য আকাশের পাখি নাজিল হতো, আর রাসূলের সুর শোনার জন্য প্রাণের দুশমন কাফেররা সারা রাত দাঁড়িয়ে থাকতো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, আর রাসূলের সৌন্দর্য দেখে কলিজা পর্যন্ত সাহাবীরা বিলীন করে দিয়েছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লামাল ইনসানা মা লাম, আল্লামাল ইনসানা বিল কলম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আবার কলমের নামে একটা সূরাও আছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা নেয়ামত দান করেছেন। কেউ যদি রাসূলের সাথে জান্নাতে যেতে চায়, একজন সাহাবী রাসূলকে ওজুর পানি ঢেলে দিচ্ছেন, বুখারীর হাদিস। সাহাবীর পরনে শুধু একটা লুঙ্গি। কয়টা? এই লুঙ্গি উপরে উঠালে নিচে খালি হয়, নিচে নামালে উপর খালি। আমাদের কত কাপড়, আমরা কত ধনী। আপনাদের এই এলাকার লোকেরা তো আরো বেশি পয়সা। তুমি উঠো কেন? এই
ওই ক্যামেরার এই পাশে যাচ্ছ, ক্যামেরা আর নলাইব আর আল্লাহর ক্যামেরা আছে। ক্যামেরা লাগে আমাদের দেশের নেতা খেতাদের কিছু দান করার জন্য, কই ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। ক্যামেরা যতক্ষণ দানও ততক্ষণ, ক্যামেরা শেষ দানও। আমরা সব করি কার জন্য? আমরা তাহাজ্জুদে দাঁড়াই, ওখানে দুনিয়ার ক্যামেরা থাকে না, আল্লাহর ক্যামেরা রেকর্ড করে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, তুমি তো আমার আহলে সুফফাদের সাথে থাকো, তোমার বউ নাই, ভাই নাই, আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবীরা দিন বলছেন, চাইবো? এখন দল করে টাকা বানানোর জন্য, কথা কন না কেন? দল করার কারণে মেম্বার সাহেব কোটি কোটি টাকার মালিক, চেয়ারম্যান সাহেবের টাকার হিসাব নাই, এমপি সাহেবের কত টাকা আছে নিজেও না জানে। এগুলো সব জনগণের টাকা, ব্যাংকে জমা রাখ, দেশের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, ঠিক কিনা? যারা দল বদলায় এগুলো মুনাফিক। আল্লাহর দল ছাড়া যে দল করবা তুমি কাফের হয়ে মরবা, মুসলমান হয়ে মরতে পারবে না। কারণ কবরে জিজ্ঞেস করবে তোমার দল কি ছিল। আপনি যদি করেন আমার দল ছিল কমিউনিস্ট পার্টি, ফেরেশতা কবে কি হয়?